আজ আমরা পড়ব ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমাকলন বিদ্যা। সমাকলন প্রক্রিয়াটা হচ্ছে অন্তর্কলন বা ডেরিভেটিভ যেটা করেছি তার জাস্ট বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ ডেরিভেটিভ আমরা যে সূত্রগুলো করেছি তার যদি বিপরীতটা চিন্তা করা যায়, রিভার্স যদি চিন্তা করা যায়, সেটা হচ্ছে আমাদের সমাকলন বা ইন্টিগ্রাল। যেমন দেখো, ডিফারেন্সিয়েশন অফ এফ এক্স ডিডি এক্স অফ এফ এক্স মানে যদি ফাই এক্স হয়, তাহলে আমরা বলতে পারি বা ডিফারেন্সিয়েট অফ এফ এক্স ইকুয়াল টু ফাই এক্স ডিএক্স বলতে পারি। সেক্ষেত্রে সমাকলন করতে গেলে বা সমাকলনের সংজ্ঞা থেকে বলতে পারি আমরা ইন্টিগ্রেশন, দিস সাইন ইজ ইন্টিগ্রেশন এফ এর মতো ফাই এক্স ডিএক্স ইকুয়াল টু এফ এক্স হবে, প্লাস একটা সি লেখা হচ্ছে বা ধ্রুবক লেখা হচ্ছে। সিটাকে বলা হচ্ছে সমাকলন ধ্রুবক। যেমন দেখো, আমরা ডিফারেন্সিয়েশনে করেছি ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, তার মানে ইন্টিগ্রেশন অফ কস এক্স রিভার্সে চিন্তা করে দেখো, ইন্টিগ্রেশন অফ কস এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস সি হবে। সিটা কেন লিখবো? আমরা এখানে করছি অনির্দিষ্ট সমাকলন, ইনডিফিনাইট ইন্টিগ্রেশন। ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যদি মনে করো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 6 করতে চাই, ডেরিভেটিভ করতে চাই, এর কত হবে? 6টা সামনে আসবে, এখানে 6 - 1 এক্স এর পাওয়ার 6 - 1 দ্যাট ইজ 6 এক্স টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখন যদি ইন্টিগ্রেশন করি 6 এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 হবে ডেফিনেশন থেকে, বা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 6 প্লাস 5 যদি বলি, এটা সমান হবে 6 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5 এর জন্য 0। তার মানে ইন্টিগ্রেশন অফ 6 এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স বাই ডেফিনেশন বলতে পারি কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 5 বলে যায় নিশ্চয়ই। বা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 11, নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, ইকুয়াল টু কত হবে? 6 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 11 এর জন্য 0। তাহলে ইন্টিগ্রেশন অফ 6 এক্স টু দি পাওয়ার 5 কত হবে? বলতে পারি 6 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 11। তাহলে এখানে দেখো, প্রত্যেকটা কনস্ট্যান্টের জন্য ডেরিভেটিভ ক্ষেত্রে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয় বলে মানটা একই থাকছে। এই কারণে অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমার একটা ধ্রুবক ব্যবহার করা হয়। এই ধ্রুবকটা কি বলছি আমরা? সমাকলন ধ্রুবক বলি। বোঝা গেছে নিশ্চয়? এর কথাগুলো ফর্মুলায় আসবো, এই ফর্মুলার মাধ্যমে মনে রাখতে হবে। যেমন প্রথম ফর্মুলা লিখছি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু, আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে কি করতাম? এনটা সামনে নিয়ে এসে n - 1 করতাম। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে n এর সঙ্গে +1 হবে বাই n + 1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার n + 1 বাই n + 1 প্লাস একটা সি আসবে। কারণটা একটাই, কারণ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার n + 1 বাই n + 1 প্লাস সি যদি করা হয়, তাহলে দেখো n + 1 সামনে আসবে, আর এক্স টু দি পাওয়ার হবে n + 1 - 1 এক্স টু দি পাওয়ার n বাই n + 1, n + 1 ক্যান্সেল হয়ে গেলে অনলি এক্স টু দি পাওয়ার n পড়ে থাকবে। কতগুলো এক্সাম্পল দিয়েছি দেখো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, তাহলে কত হবে? তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 5 যেহেতু আছে, 5 + 1 বাই 5 + 1 দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 5 + 1 বাই 5 + 1 প্লাস সি বাই এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস সি। তেমনি এক্স টু দি পাওয়ার -3/4 ডিএক্স যদি করা হয়, এক্স টু দি পাওয়ার -3/4 প্লাস 1 বাই -3/4 প্লাস 1 দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার কত হচ্ছে 1/4 বাই 1/4 প্লাস সি বা 4 এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস সি। অবশ্যই এখানে এনটাকে হতে হবে নট ইকুয়াল টু -1। যদি n ইকুয়াল টু -1 হয়ে যায় তাহলে কত হবে? এটা কত হচ্ছে? তাহলে এটা এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স হয়ে যাচ্ছে, ইট ইজ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, তার জন্য আলাদা ফর্মুলা আছে। লাস্ট একটা লিখেছি দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ডিএক্স কত হবে? তাহলে এখানে এক্স প্লাস সি হবে, কারণ ইন্টিগ্রেশন ডিএক্স বলে কত বলতে পারি? এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, তাহলে কত হবে? তাহলে 0 0 কত হবে? 0 + 1 বাই 0 + 1 প্লাস সি দ্যাট ইজ এক্স প্লাস সি আসছে।
তাহলে মোটামুটি আমরা এই ফর্মুলাগুলোকে সি দিলাম, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক ফর্মুলা। অর্থাৎ অ্যালজেব্রিক পোর্শনটা আমরা এইটা ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। হ্যাঁ, এর মধ্যে কি বললাম, যদি এক্স ইকাল টু -1 হয়, মানে এন ইকাল টু -1 হয়, সেক্ষেত্রে কেমন হবে, এন ইকাল টু -1 হয়ে গেলে কত আসছে, ইন্টিগ্রেশন কত হবে, এক্স টু পাওয়ার -1 ডিএক্স, দ্যাট ইজ এক্স টু পাওয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এর মান কিন্তু আলাদা। এ কত সমান কত হবে, ইন্টিগ্রেশন লগ মড এক্স প্লাস সি। ঠিক আছে, এখানে এক্স নট ইকাল টু 0 হতে হবে, এখানে লগ 0 মান হয় না। কারণ কি দেখো, আমরা ডেরিভেটিভ অফ লগ এক্স প্লাস সি কত জানি আমরা, লগ এক্স জন্য 1/x হয়, সি এর জন্য 0 হয়। এই কারণে এক্স মাইনাস এন ইকাল টু -1 হলে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে বা প্রসেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট আমরা আসছি এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনে কি বলি, ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স, এই পোর্শনগুলো বুঝি। তো আমরা এখানে দেখো ইন্টিগ্রেশন এম টু দি পাওয়ার এক্স ডিএক্স কত হবে, ই টু দি পাওয়ার এম এক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স কত হবে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, কারণ কি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি যদি করা হয়, ডেরিভেটিভ করলে কত হবে, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কত হবে, এমটা সামনে আসবে, ইন্টু টু দি পাওয়ার এম এক্স বাই এম, এম ক্যান্সেল হয়ে গেলে অনলি ই টু দি পাওয়ার এম এক্স পড়ে থাকছে। যেমন দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি করা হয়, কত হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হবে, কারণ আমরা জানি ডেরিভেটিভ ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। ই টু দি পাওয়ার -2x ডিএক্স কত হবে, তাহলে -2x বাই -2 প্লাস সি। নেক্সট আসছি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স কেমন হবে, এর যেটা এখানে এটা আছে, এ তাহলে কি হয়, এ টু দি পাওয়ার এম এক্স বাই এর জন্য লগ ই বেস নেমে আসছে, আর এমটা নিচে নেমে আসবে, তাহলে এম লগ ই বেস এ প্লাস সি। এখানে অবশ্যই এম নট ইকুয়াল টু 0 হবে, আর এ নট ইকুয়াল টু 1 হবে, এটা গ্রেটার দেন 0 হতে হবে। দেখো কারণ কি, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ ই বেস এ কত হয়, এটা এ টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কত, এম দেখো সামনে আসবে, ইন্টু এ টু দি পাওয়ার এম এক্স, আর এর জন্য কত হবে, লগ ই বেস এ আসবে বাই এম, এটা আমার আছে, এটা ক্যান্সেল কত হচ্ছে, এ টু দি পাওয়ার এম এক্স আসছে। এর একটা এক্সাম্পল আমি শো করি, দেখো ইন্টিগ্রেশন 3 to the power 2x minus 2 e to the power x plus 4 e to the power minus 3x dx। দেখো এখানে যে মাঝে কি আছে, কতগুলো প্লাস মাইনাস আছে, এই জন্য ইন্টিগ্রেশন আমরা সেপারেট করে নিচ্ছি। তো কত হবে, 3 e to the power 2x dx minus 2 e to the power x dx plus 4 e to the power minus 3x dx। ঠিক আছে, তাহলে কেমন হবে, দেখো e to the power 3 to the power 2x dx ইন্টিগ্রেশন করলাম, 2টা বারে বার করে দিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স 4 বার করে দিচ্ছি, তাহলে কত হবে, 4 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার 3x ডিএক্স এর জন্য কত হবে, 3 টু দি পাওয়ার 2x ডিএক্স এর জন্য কত হবে, 3 টু দি পাওয়ার 2x, 2টা সামনে আসবে, আর এর জন্য কত হবে, লগ ই বেস এ, সরি লগ ই বেস 3 হবে, এটা লগ ই বেস 3। ঠিক আছে, তারপর কত আছে, 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কত হবে, তাহলে 2 সামনে দিল, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়, ইন্টু প্লাস 4 ইন্টু ইন্টিগ্রেশন কত আছে, ই টু দি পাওয়ার -3x, তাহলে ই টু দি পাওয়ার -3x বাই -3 প্লাস সি, সিটা অবশ্যই সমাকলন ধ্রুবক। ঠিক আছে, নেক্সট আমরা আসবো, নেক্সট ফাংশন আসবো কিসে, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, অর্থাৎ সাইন কস যে ফাংশনগুলো হয়। দেখো প্রথমে আসছি ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স, সাইন এম এক্স এর জন্য কত হবে, মাইনাস কস এম এক্স ডিএক্স, মাইনাস কস এম এক্স, এম কার নেমে আসবে বাই এম প্লাস সি, কারণ কি হচ্ছে দেখো, ডিডিএক্স অফ মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি
মাইনাস কস এম এক্স এর জন্য কস এক্স এর ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স হয়, তাহলে কত হবে এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এম ইন্টু সাইন এম এক্স বাই এম, এম কেটে গেল সাইন এম এক্স। ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কত হবে মাইনাস কস এক্স প্লাস সি। বা আমি আরেকটা এক্সাম্পল শো করি যেখানে ইন্টিগ্রেশন সাইন টু এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন টু এক্স ডিএক্স একটা আলাদা করছি মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। সাইন টু এক্সের কত হবে মাইনাস কস টু এক্স বাই টু, এখানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হয়, এটা টু থাকার জন্য বাই টু হয়ে যাবে, প্লাস কস এক্স প্লাস সি, সি অবশ্যই সমাকলন ধ্রুবক। দেখো এই পর্যন্ত নিশ্চয় বোঝা গেছে আশা করি। আমরা নেক্সট পার্টটায় আসবো, কস এক্স এর জন্য কি হয়। এখানে লিখেছি ইন্টিগ্রেশন কস এন এক্স ডিএক্স। কস এন এক্স এর কি হবে সাইন এন এক্স বাই এন প্লাস সি, কারণ ডিডিএক্স অফ সাইন এক্স কত হয় কস এক্স হয়, ডিডিএক্স অফ সাইন এন এক্স বাই এন প্লাস সি কত হবে, এনটা সামনে আসবে, সাইন জন্য কস হবে কস এন এক্স বাই এন, এন কেটে গেলে কস এন এক্স পুরো থাকছে। যেমন ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স কি হবে তাহলে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স কত হবে সাইন এক্স প্লাস সি। আচ্ছা নেক্সট আসছি আমরা ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। সেক্স স্কোয়ার এক্সটা কার ডেরিভেটিভ ট্যান এক্স এর ডেরিভেটিভ, অর্থাৎ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স কত হবে ট্যান এক্স প্লাস সি। ঠিক আছে, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কোসেক স্কোয়ারটা কার ডেরিভেটিভ হয় কট এক্স এর হয়, কট এক্স এর ডেরিভেটিভ কত মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স কত হবে মাইনাস কট এক্স প্লাস সি। তেমনি হবে ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স। সেক এক্স ট্যান এক্সটা কার ডেরিভেটিভ সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, যার জন্য ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স কত হবে সেক এক্স প্লাস সি হবে। ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স, কোসেক এক্স কট এক্স কার ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স এর ডেরিভেটিভ, অর্থাৎ ডিডিএক্স এর কোসেক এক্স কত হয় মাইনাস কোসেক এক্স কট এক্স হয়, তাই জন্য ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স কত হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি, অবশ্যই সমাকলন ধ্রুবক। এই গেল মোটামুটি ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো আগে প্রথমে একটু তৈরি করতে হবে, নিজেকে প্র্যাকটিস করে নিতে হবে, ভালো করে ফ্রেশ করে লিখে নিয়ে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে আমি একটা এক্সাম্পল আমি করেছি এখানে একটা, যেমন হচ্ছে ইন্টিগ্রেশন 1/√x ইন্টু √x প্লাস 1/√x তার হোল স্কোয়ার ডিএক্স। দেখো 1/√x আছে, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙেছি, তার √x এখন এখন হবে x, √x স্কোয়ার মানে x প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো কত হলো গুণ করে দিচ্ছি x/√x মানে √x, এখানে কেটে গেছে এটা 2/√x করে হলো, আর এখানে কত আছে x ইন্টু √x মানে x উপর 3 টোটাল ইন্টু ডিএক্স। তাহলে কত হলো দেখো ইন্টিগ্রেশন সেপারেট করে দিচ্ছি আমি, তাহলে ইন্টিগ্রেশন √x dx প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন dx/√x প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন x/3 তাহলে প্রথমে দেখো কত আছে x/½ dx প্লাস 2 ইন্টু x/−½ dx প্লাস x/, এটা 3/2 উপরে তুলে দিলাম -3/2 dx। এবারে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করব, কীভাবে আমরা হবে x/½ dx এর কত হবে ইন্টিগ্রেশন x/½ প্লাস 1/½ প্লাস 1, এখানে কত আছে 2টা আছে, x কত আছে -½ dx আছে, মাইনাস কত হবে তাহলে x/−½ প্লাস 1/−½ প্লাস 1, আর কত আছে x/−3/2 আছে, তাহলে x/−3/2 প্লাস 1/−3/2 প্লাস 1 প্লাস c। দেখো যোগ করে x/3/2 বাই 3/2 2 ইন্টু x/½ প্লাস x/−½ প্লাস c, 3/2টা উল্টে দিলাম 2/3 x/3/2 প্লাস 4 2 2 4 যাচ্ছে 4 ইন্টু x/½ মাইনাস 2 ইন্টু x/−½ প্লাস c, সিটা অবশ্যই লিখতে হবে সমাকলন ধ্রুবক। অর্থাৎ সমাকলন অঙ্কের ক্ষেত্রে আমার দুটো এসেন্সিয়াল জিনিস হচ্ছে ইন্টিগ্রেশন সাইন তার সঙ্গে ডিএক্স লিখতেই হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, এবং ইন্টিগ্রেশনটা হয়ে যাওয়ার পরে যেহেতু অনির্দিষ্ট সমাকলন সি লিখতে এবং সিকে ডিফাইন করতে হবে, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। থ্যাংক ইউ, ফর্মুলা মুখস্থ করো, পরে কথা হচ্ছে।